আসসালামু আলাইকুম। চোর, পাটপার, সন্ত্রাস, চাঁদাবাজ, লুটেরা শ্রেণী সব এক হয়েছে আবারও বাংলাদেশের সাধারণ মানুষকে শুষে খাবার জন্য। 5ই আগস্ট দেশের মানুষ যে স্বপ্ন নিয়ে, যেই আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে এই দেশ স্বাধীন করেছিল, জীবন দিয়েছিল, ঠিক আগের 1971 সালের 16ই ডিসেম্বর এবং 1975 সালের 15ই আগস্টের মতো একইভাবে বিজয় ছিনিয়ে নিয়েছে এদেশের সেই এলিট শ্রেণী নামে যাদেরকে আমরা চিনি, সেই শ্রেণী। প্রথম 16ই ডিসেম্বরের পর ভারতের সোনাগাজী থেকে আওয়ামী লীগের যেসব নেতারা ওই পারে পালিয়েছিলেন, তারা এসে হঠাৎ করেই এই দেশের যে মানুষগুলো দেশ স্বাধীন করেছিল তাদেরকে সরিয়ে দিয়ে তারপর চেয়ার দখল করেছিলেন। 1975 সালে যেই বীর সেনানীরা এই দেশকে স্বাধীন করেছিলেন 15ই আগস্ট, তাদেরকে এই দেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এরপরে নানান চড়াই উতরাই পার হয়ে তারপর জিয়াউর রহমান ক্ষমতায় গেলেও তাকেও খুব বেশি দিন থাকতে দেওয়া হয়নি। তারপর থেকেই চলছে এই দেশের সাধারণ মানুষের উপরে, এটা কি বলবো, এটা নির্মম একটা পরিহাস এই দেশের, এই জাতির ভাগ্যে। আজকে আমাদের চোখের সামনে সব কিছু হয়, আপনি কিছু বলতে পারবেন না। আপনি যদি বলেন তাহলে আপনি একা হয়ে যাবেন। যাই হোক, যেটাই হোক, আপনাকে এই শ্রেণীর সাথে যারা এই ক্ষমতার কেন্দ্রে আছে তাদেরকে বৃত্তাকার করে তারপর সেখানে ঘূর্ণায়মান হতে হবে আপনাকে। এর বিরুদ্ধে যাবেন, আপনাকে ছুঁড়ে ফেলা হবে। গেল 1.5 বছরে সবশেষ যদি আপনাদেরকে বলি, পিলখানা হত্যাকাণ্ডের একটা বিশাল ঘটনা তো এই দেশে ঘটেছে, তাই না? এবং সেটা নিয়ে একটা কমিশন গঠন করা উচিত ছিল। সে কমিশন গঠন করতে চায় নাই। আমরা ব্যাপক চাপ দিয়ে অনেক কথাবার্তা বলে টলে তারপরে, এখন হলে সেটাও করতো না, তখন তো তাও কিছুটা চাপ ফিল করতো, এখন এটাও করে না। এখন হলে করতোই না, যা বলে বলুক, এটা বলতে দেওয়ারে। এখন তখন করেছিল, করার পরে দেখেন এই যে সময় চেঞ্জ হলো, কমিশন একটা রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট তারা প্রকাশও করে না, সেই রিপোর্ট অনুযায়ী কোনো ব্যবস্থাও নিচ্ছে না। তো কমিশনের আপনার এটা করতে দেওয়ার দরকার ছিল কি? করে লাভটা হলো কি? এই দেশের আলেম সমাজ যাদেরকে এখনও পর্যন্ত জেলখানায় রাখা হয়েছে, তাদের নতুন করে আবার ফের জেলে নেওয়ার জন্য, এবং যারা আছে জেলে তাদেরকে এখনও আবার আটকে রাখার জন্য নতুন করে সন্ত্রাস বিরোধী আইনের সেই মামলাগুলোকে জীবিত করা হচ্ছে। কেরানীগঞ্জে প্রথম আলো, অ্যান্টি টেরোরিজম ইউনিট পুলিশের এবং সিডিটিসি এরা মিলে ডিজিএফআইয়ের একটা চক্র কেরানীগঞ্জে, তাদের পূর্বের এক অভিনেতা আছে আলামিন নামে এক ব্যক্তি, তিনি এই বিভিন্ন মাদ্রাসা খুলতো, সে মাদ্রাসা খুলে নিজের মতো করে সেখানে কিছু ওই পোটলা পাটলি, বোমা টোমা হাবিজাবি বানানোর যে জিনিসপত্র আছে, এই ধরনের জিনিস নিয়ে রাখতো। নিয়ে রেখে তারপরে একটা বোমা মারার হঠাৎ করে ছোটোখাটো একটা বিস্ফোরণ ঘটাইতো। এই মাদ্রাসার ভিতরে বিশাল বিস্ফোরণ ঘটেছে। তো সেই ব্যক্তিকে দিয়েই, সে ব্যক্তি 2017 সালে একবার মাদ্রাসায় এই কাজ করেছে, 2022 সালে একবার করেছে। তাকে আওয়ামী লীগ কখনো জেলে বেশি দিন রাখেন নাই। বর্তমান সরকারের সময় সে জেলের বাইরেই ছিল, তাকে হঠাৎ করে তাকে দিয়ে নতুন করে আরেকটা সেই একই ধরনের অভিনয় করানো হলো কেরানীগঞ্জে। সেই ব্যক্তি আলেমও না, কোনো ইসলামী দলেরও কোনো কিছু না। তাকে দিয়ে এটা ঘটানোর পরে প্রথম আলো বিশাল করে 5-6টা নিউজ একটার পর একটা এই নিয়ে ডিসেম্বরের 26 তারিখের ঘটনা করে আবার ফের বুঝাইতে চাচ্ছেন। সে পত্রিকার খবর হয়তো আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন, হয়তো অনেকে দেখেন নাই। আপনারা না দেখলেও এগুলো কিন্তু দূতাবাসে পাঠানো হয়েছে। ডেইলি স্টার, আবার প্রথম আলো এটা তো আবার ইংলিশে করে, ডেইলি স্টার হুবহু ওই নিউজই করে, ওইটা পাঠানো হয়েছে দূতাবাসে। দূতাবাস দেখছে 25 তারিখে তারেক রহমান দেশে ঢুকলো, আর 26 তারিখে আবার ফের শুরু হয়ে গেল। এই যে আপনাদেরকে যত তেলবাজি রাজি করছে না প্রথম আলো, ডেইলি স্টার,
আপনারা এদের চেহারা খুব ভালো করে জানেন, কিন্তু ভুলে গিয়েছেন। কারণ কি, ওই সেই লুটেরা, চাঁদাবাজ, ধান্দাবাজ, টেন্ডারবাজ সব এক হয়েছে, আবার ফের লুটে পুটে খাওয়ার এক নতুন বন্দোবস্ত শুরু হয়েছে। এটার বিরুদ্ধে কথা বলবেন, আপনি কোনো জায়গায় পাত্তা পাবেন না। আপনাকে সব জায়গা থেকে বন্ধ করে দেওয়া হবে, সব জায়গা থেকে আপনার গলা চেপে ধরা হবে। আপনি যেন মানুষের জন্য, এই দেশের কোনো রাজনীতিবিদ, কোনো কেউ যারা ক্ষমতায় ছিল, কেউ কোনো দিন আপনাদের জন্য, এই দেশের মানুষের জন্য কিচ্ছু করে নাই। এই যে আমাদের দেশে বন্যা হয় না, এই বন্যাটাও রাজনীতিবিদদের জন্য আশীর্বাদ। বন্যায় আপনার সব কিছু হারায় যায়, কিন্তু আপনার এলাকার চেয়ারম্যানের ঘরে আগের চাইতে আরও বেশি সম্পদের পাহাড় হয়। আপনার এলাকার যে ইউএনও আছে, আপনার এলাকার যে ডিসি আছে, সবার ঘরে ঘরে টাকা। সব চাইতে বেশি লাভবান হয় দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় আছে না, এদের পুরো পরিবার দোয়া করতে থাকে পুরো সারা বছর, কখন বন্যা আসবে, বর্ষা আসবে, জলোচ্ছ্বাস হবে, ঘূর্ণিঝড় হবে। এদের ঈদ লেগে যায়। আপনার চিকিৎসার জন্য আপনাকে সরকারি হাসপাতালের ওই বেডের নিচে যে জায়গা আছে, ওইখানে স্বেচ্ছেতে জায়গায় প্রস্রাব পায়খানার মধ্যে আপনারে ফেলে রাখা হয়েছে। আপনার ট্রিটমেন্ট হইল না হইলে এটা নিয়ে কেউ চিন্তা করে নাই, কারণ তাদের পাতলা পায়খানা হইলেও সোজা সিঙ্গাপুরে যাওয়ার ব্যবস্থা করা আছে। এটাই আমার সেই দেশ। সেখান থেকে মনে হয়েছিল যে আমরা বোধহয় বের হয়ে একটা সুন্দর একটা জায়গায় যাব। কেউই চেষ্টা করে নাই। এই যে 2 দিন পর পর ভূমিকম্প হয় না, আল্লাহ না করুক, এটা আপনাদের জন্য একটা বিশাল সংকেত। এই সংকেত দিয়ে বোঝানো হচ্ছে যে 2400 মানুষকে আপনাদের চোখের সামনে মারা হয়েছে। সেই রক্তের সাথে আপনারা বেইমানি করেছেন নিজেদের চেয়ারগুলো পেয়ে। তারপর খুব সুখে আছেন মনে করেন, এত সুখ মনে করার কিছু নাই। ওই যে আগারগাঁয়ে, ওই যে গাজীপুরে বৃদ্ধাশ্রমগুলো আছে না, যায় দেখেন, কোনো রিক্সাওয়ালার মা ওই জায়গায় নাই। আপনাদের মতো চেয়ারে বসে থাকা মানুষকে তার শরীরের ক্যান্সারের এই যে একটা কেমোথেরাপি দিতে গেলে, এই সরকারি হাসপাতালে মহাখালীতে যায় দেখেন, নিজের চোখে দেখেছি। হাসপাতাল নিয়ে অনেক নিউজ আছে আমার, যে দেখেন কিভাবে বসিয়ে রাখা হয়েছে তাদেরকে। টাকা দিতে হয়, না দিলে কেমন সিরিয়াল পাওয়া যায় না। ঢাকা মেডিকেলে একটা ছোট্ট একটা বেডের জন্য কত কান্নাকাটি, এর তদবির, ওর তদবির, নানা তদবির ছাড়া কেউ এখানে যা থাকতে পারবেন না। ট্রিটমেন্ট নাই। এই যে মানুষগুলির ওইখানে এই কষ্ট দেন না, কষ্ট দেওয়া নিজে সিঙ্গাপুরে ট্রিটমেন্ট নেন, এই জন্য আপনাদের বাবা মাদেরকে যা এই বৃদ্ধাশ্রমে থাকতে হয়। যান, আমি ইন্টারভিউ নিতে গিয়েছি, আমি প্রতি বছর মা দিবস, বাবা দিবস এগুলোতে দেখতে যাইতাম। কোথায় গুলশানে বাড়ি, কোথায় অমুক বিশ্ববিদ্যালয়ের বিশাল বড় এক প্রফেসর, অমুক সেনাবাহিনীর ব্রিগেডিয়ার একজন, পুলিশের অমুক ডিআইজি, এদের মারা, এদের বাপারা ওইখানে থাকে। এটাই মানুষের অভিশাপ। আমরা এই দুনিয়ায় কেউই একদম 100% ফেরেশতা হয়ে আসি নাই। আমাদের সবার ছোট বড় পাপ সাপ আছে, কিন্তু মিনিমাম এই মানুষগুলো করার জন্য ভাই এত টাকার তো দরকার নেই। টাকা খাইতে পারতেন তো, আপনার তো টাকা খাওয়ার সেই ব্যবস্থা আছে, আপনি খাইতে পারতেন, সমস্যা কি? এইভাবে লুটপাট করতে হবে? কি দেখেন নাই শেখ হাসিনার যে পতন, এই পতন দেখেন নাই? এই পতনের পরে আপনি কোন আশায় আবার ফের নতুন করে এগুলো শুরু করেছেন? আপনারা কি মনে করেন এগুলোর বিচার হবে না? এগুলো এমনি পার পেয়ে যাবেন? কিছু কিছু ডিসি, পুলিশ, এসপি, এদের ভাবসাব দেখলে মনে হয় যেন 5 আগস্ট এরা নিজের চোখে দেখে নাই। আজকে এই যে জোর জুলুম করে বিভিন্ন জায়গায়, আমি কোনো দলের ব্যাপারে বলছি না, এক দলের ঋণ খেলাপি, তার প্রমাণ আছে, তারে মনোনয়ন বৈধ। একজনের ছোট্ট একটা নামের বানান ভুল, বাদ, ওইটা ওনাদের যেমনে মনে চায় তেমনে করছেন। 5 আগস্ট দেখেন নাই? ওই যে সিরাজগঞ্জের ওইখানে এক থানার ভিতরে কয়টা পড়েছিল দেখেন নাই? এগুলো তো আপনাদের চোখের সামনেই ঘটেছে। সো আপনারা যদি মনে করেন যে সামনে যারা ক্ষমতায় আসবেন তারা আরেক শেখ হাসিনা হয়ে যাবেন,
বাংলাদেশের মানুষ এটা খুব সহজভাবে মেনে নেবে না, এবং মানুষ এখন মানবেও না। এত ক্ষমতাশালী না, মানে হাসিনার পিছনে সারা পৃথিবী ছিল, এটা সত্যি কথা। এই যে মানুষ এই যে আলেমদেরকে মারতো না, মেরে 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 তারপরে এই দেশটাকে বানানো হয়েছে একটা জঙ্গি রাষ্ট্র। এই জঙ্গি রাষ্ট্রকে বাঁচাইতে হলে কি করতে হবে? শেখ হাসিনাকেই রাখতে হবে। যদি না রাখো তাহলে তোমরা কিন্তু ওই দেশ কিন্তু জঙ্গি ধরে নিয়ে যাবে, এরকম এক চিত্র তুলে ধরা হয়েছিল। পাশের শক্তিশালী দেশ ভারত সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে তাদেরকে। আপনারা কোন দল, বিএনপি বা জামাত যে আসেন, আপনাদেরকে দিবে? করেন নাই, ঠিক করেন নাই। নিজেরা ঠিক হবেন এরকম কোনো আলামত নিজের চোখে দেখছি না। সব জায়গাতে একই অবস্থা, যা মনে চায়, যার যেভাবে মনে চায়। এই কয়দিনে কিছু জিনিস দেখলাম, শিক্ষা হইল যে যাদের ক্ষমতা আছে, ধরেন পুলিশের একজন অমুক বিশাল বড় এক অফিসার, ওনারা নিয়ে কিছু করতে যাবেন, আপনারা ফোন দিবে সেনাবাহিনীর আরেক অফিসার, সেনাবাহিনীর ওনারা নিয়ে করতে যাবেন, দিবে বিশাল বড় এক ব্যবসায়ী। সব একই চক্র। শুনবেন না, ওই সেনাবাহিনীরটা শুনবেন না, পুলিশের বিরুদ্ধে বলতে গিয়ে পুলিশেরটা ব্যবসায়ীর বিরুদ্ধে শুনবেন না, ওই ব্যবসায়ী খাবে আপনার কাছে, পুলিশেরটা শুনবেন না, তাহলে সেনাবাহিনী। মানে আপনাকে এই চক্রের ভিতরেই থাকতে হবে। এই চক্র থেকে বের হবেন, আপনার জীবন শেষ। আপনি জীবনে কোনো দিন শান্তিতে থাকতে পারবেন না। বহুত কিছু ভাই, এই যে দেখেন না, এই যে জুলাই যোদ্ধা, এই যে সুরভি নামে এক মেয়েকে আপনার করা হলো, মেহেদি নামে একজনকে আপনার গ্রেপ্তার করা হলো। গতকালকে আমি বাংলা ভিশনের নিউজে দেখলাম, সেই নিউজের মধ্যে লেখা যে ওই এক জুলাই যোদ্ধা, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে। আর নিখোঁজ জুলাই যোদ্ধাকে পাওয়া গেল মাদক নিরাময় কেন্দ্রে। তো আমার কিউরিওসিটি জাগলো যে আসলে ঘটনাটা কি হয়েছে এখানে। আপনারা এবার খোঁজ নিয়েন, যারা এনসিপির ভাইরে আছেন, কারোর পক্ষেও নাই ভাই, আর বিপক্ষেও নাই ভাই। বলে টোলা আর কারোরে খেপাইতেও চাই না। কারণ আমি একদম আমার ভিডিওর ধরনই চেঞ্জ করে ফেলেছি। কারোর নাম ধরে কোনো কিছু বলবো না, আর কারোরে না। এই দেশের এই বিশাল চক্রের কাছে ভাই পরাজিত হয়ে গিয়েছে। এদেরকে আপনি যদি নাকি সমীহ করে না চলেন, এদের বিরুদ্ধে সরাসরি কথা বলবেন, আপনার কোনো অভিযোগ আছে এদের বিরুদ্ধে, সেটা আপনি প্রচার করবেন, প্রকাশ করবেন, সংবাদ করবেন, যাই করেন, এটার জন্য আপনাকে পে করতে হবে। এই ঝুঁকি কয়জন নিবে বলেন? কেন নিবে? কোনো কারণ আছে নাকি এত ঝুঁকি নেওয়ার? যদি ঝুঁকি নেওয়া কাজ হইতো, এই দেশে মানুষ জীবন দিতে পারে, জীবন দিয়ে দেখিয়েছে। কিন্তু সেই উপর তলার সেই লোকজনের কাছে আবার এই দেশের মানুষ জিম্মি হয়ে গিয়েছে। বলেন, এই 15টা বছর এই দেশের সমস্যাটা কি ছিল? এই দেশটা স্বাধীন হইল কেন? এই দেশে কি সমস্যা হচ্ছিল এটা জানেন কি না? আমি এই মূল আজকে এই যে বিপ্লবটা ব্যর্থ হইল, এটার মূল আমি দায় দিব হচ্ছে এই যে এনসিপির যে কজন আছে তাদেরকে। এনসিপির আজকে একজন নেতা, সে আজকে বলেছে আমার বিরুদ্ধে সে ব্যবস্থা নেওয়া চায়। তো উনি আমার বিরুদ্ধে এই ভালো হয়ে গেছে, তো এই জন্য বাজেভাবে বললাম না। উনি আমার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে চায় এটা উনি ভালো করে বলতে পারবেন। তবে ওনাদের বিরুদ্ধে কি ব্যবস্থা সামনে হয়, এটার জন্য আমার মনে হয় আমার উপরে ভরসা করা লাগবে না, মানে আমার কিছু করা লাগবে না। এমনি আপনারা দেখবেন অনেক ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে। মাত্র তো মানে ওই কি বলে হলফনামা আর হচ্ছে আয়কর রিটার্নের মধ্যে জালিয়াতি, টাকা পয়সা তো আরও আছে, ওগুলির ব্যাপার আসবে না সামনে? পাগলের মতো ঘুরতে থাকবেন, এই চরকার মতো ঘুরবেন পাগল হয়ে। তারা এখন আমারে এটার ব্যবস্থা চেয়েছে। ব্যাপারটা আমারের বিরুদ্ধে ব্যবস্থা না চায়া, মনে করেন আমি সরকারের সমালোচনা করেছি, বা ধরেন প্রথম আলো ডেইলি স্টারের ঘটনায় উস্কানি দেওয়ার কারণে নাকি আমার বাংলা এডিশন বন্ধ করা হয়েছে, ফেসবুক ডাউন করা হয়েছে, ইউটিউব ডাউন করা হয়েছে। বুঝলাম আপনি ডাউন করলেন, যদি এটা সত্যি হয়। তো শেখ হাসিনার এই যে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, সব কটা পেজ, ওদের নেতা যারা আছে, এই যে আরাফাত সহ ওবায়দুল কাদের, সবার পেজ বাংলাদেশ থেকে দেখা যায়। সার্চ দেন, দেখা যায় কি না? সেখানে কি বলে? পুরো বাংলাদেশকে তারা করে দিতে বলে না,
টার্গেট করে করে কাদের নাম বলে না, কি করতে হবে এগুলি বলে না। আমি এমনি ফেসবুক ইউটিউবে বহুত ইয়েতে আছে যে কারণে কথাবার্তা একটু সেন্সর করে বলছি আর কি। কী বলে না শেখ হাসিনা, শোনেন না আপনারা কি করতে বলে, ধরে ধরে কি করতে বলে শোনেন তো। তো তাদের পেজ আর ইউটিউব চ্যানেল কেন বন্ধ হয় না? সমস্যাটা হচ্ছে আপনি ওইসব নিয়ে যা মন চায় বলেন, রাষ্ট্র নিয়ে যা মনে চায় বলেন, আপনি ব্যক্তি যে দুর্নীতি করছে তারে নিয়ে আপনি কিছু বলতে পারবেন না। এখন হাসিনার কথা তো কেউ শুনবে না, হাসিনার কথার বাংলাদেশে কোনো ইয়েও হয় না, কার্যকারিতাও নাই, ওইটারে নিয়ে কোনো পাত্তাও দেয় না, ওইটারে নিয়ে কিছু না করলেও সমস্যা নেই। কারণ আমরা যেটা বলি এটার তো মানে আবার মানুষের কাছে তো মূল্যায়ন আছে, মানুষ তো সেটা শোনে, মানুষ সেটার উপরে পদক্ষেপ চায়। এখন আমরা বললে সমস্যা, যে কারণে আমাদের কথা শোনা যাবে না। তো যেই এনসিপির যেই নেতারা আজকে আমাদের ব্যাপারে কথা বলছেন, আপনাদেরকে অনেক সময় দেওয়া হয়েছে ভাই, আপনাদের প্রতি আমি যে পরিমাণে ধৈর্য দেখিয়েছি এত ধৈর্য কারোরে দেখায়নি। কারণ কি, আপনারা এই 5ই আগস্টের মহানায়ক, এখন মহা খলনায়ক, এই মহানায়কদেরকে আমরা তাদের চুরি চোরটামি যা যা আছে সব কিছু আমরা সেন্সর করেছি, যে যাক এরা অন্তত হয়ে যায়। প্রথম দিকে আপনাদের মনে আছে না, দেশের সর্বোচ্চ আদালতের বিচারক 2 ঘন্টার নোটিশে বলল সব রাজুতে আয়, রাজুতে গেল, 2 ঘন্টার নোটিশে সব বিচারকদের করে দেওয়া হলো। আমি ওইটার বিরোধিতা না, ওইটাই করা উচিত ছিল। আওয়ামী লীগ যেটা বলে ওদের ক্ষমতা থেকে গেলে পরের দিন কি করতে হইতো, ওইটা করা উচিত ছিল, এটা করেন নাই বলে আজকে এই সমস্যা। আপনি একটা ঘরের ভেতরে ঢুকেছেন সাপ মারার জন্য, সেই সাপ আপনি ঘরের ভেতর দেখছেন, রেখে দিয়েছেন, তার নামের ওইভাবে যে তার গর্তের ভেতর, ও তো গর্ত থেকে রাতে বের হয়ে আপনাকে কামড় দিবে, এই হুঁশটুকু আপনাদের হওয়া উচিত ছিল, আপনারা করেন নাই। 5 তারিখের পরপর কিছু কিছু নেতা আপনার বিশাল আকারে আওয়ামী বিরোধী মুজিবের ছবি টবি করে হঠাৎ করে চুপ, মানে 1 মাসের মধ্যে সব চুপ। কেন চুপ হয়ে গেল? কারণ ওই যে ওদের মাথায় ঢুকানো হয়েছে যে বাবা এই যে সবাই দেখো কিভাবে চলছে, কিছু টাকা পয়সা লাগবে, টাকা পয়সা কামাও, এইসব বন্ধ করো। টাকা পয়সা কামানোর ভেতর ঢুকাই দিয়ে তারা বলেছে যে আর এইরকম করবি তাহলে কিন্তু ওই যে টাকা, ওই যে এখানে গিয়েছিলি, এখান থেকে টাকা আনছিস 2 কোটি, ওইখান থেকে 50 লাখ, এগুলো সব ভিডিও কিন্তু আছে। একদম চুপ করায় দিল, চুপ করায় দিয়ে তারপরে তাদেরকে দিয়ে শুরু করালো, সুশীল বানায় ফেললো হাসনাতকে। একমাত্র এদের ভেতরে হাসনাত এখন পর্যন্ত, মানে আমি যতটুকু চারিদিক ঘেটে টেটে প্রমাণ যতটুকু আমার মাথায় এসছে, হাসনাত ঠিক আছে। হাসনাতকে ওয়াকার ডেকে নিয়ে গেল, রিফাইন আওয়ামী লীগ নিয়ে আসতে হবে। হাসনাত রাজি হয় নাই, বের হয়ে সে ফেসবুকে পোস্ট করলো। তারপরে আরেক মাল আবার তার 1 ঘন্টা পরে পোস্ট করলো, হাসনাত যেটা বলেছে সেটা মিথ্যা কথা। হাসনাত কি দুদু খায়? হাসনাত মিথ্যা বলেছে ওয়াকারের ব্যাপারে, আর তুমি সত্যি বললা। এ হচ্ছে ভাতাপ্রাপ্ত। এই ভাতাপ্রাপ্ত এই জুলাই যোদ্ধা, এটা কিন্তু আওয়ামী লীগের মাল, কিন্তু এটার ব্যাপারে সাবধানে থাকতে হবে। জানি আমার টুপি পরে তারপরে এই করে আপনার গণসংযোগ করে, ওরে টুপি পরা কে শিখাইছে আমি জানি না। এটা তো মানে চোর বাটপার, এতদিন ধরে আমরা বিএনপি আওয়ামী লীগ এই চোরেদেরকে আমরা দেখে আসছি যে এই নির্বাচন আসলে টুপি পরে, তো টুপি পরে সে এখন করে। আপনাদের উচিত ছিল একদম অল আউট আওয়ামী লীগ এই অভিযানটা চালু রাখা। আপনি সুশীল সেজে টুপি মাথায় দিয়ে প্রথম আলোর অফিসে যায়, এখন বলেন মব সন্ত্রাস, কি ভয়ঙ্কর জিনিস চিন্তা করেন। মব, আরে বাবা রে বাবা, প্রথম আলো ডেইলি স্টারের ঘটনা নাকি মব। তাই যদি মব হয় তাহলে এই যে হাসিনার যে গণভবনটা, এটা তো বাংলাদেশের রাষ্ট্রের সম্পদ, সংসদ ভবনটা আপনাকে কি করেছিল? ওইটা কি পিনাকি ইলিয়াস বলেছিল নাকি যে ভাঙতে? কারা ভাঙলো? গতকালকে রাত্রে এই যে স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে মারা হলো, পিনাকি ইলিয়াসের লোক ছিল। হাদিকে মারল, পিনাকি ইলিয়াসের লোক ছিল। পিনাকির আর ইলিয়াসের ডাকে যদি নাকি মানুষ কোথাও যেয়ে থাকে, যা যা করেছে এটা বাংলাদেশে করা উচিত। এটা যদি করা হয় এই দেশ শান্ত থাকবে। আপনি ছায়ানট বলেন, উদীচী বলেন, প্রথম আলো বলেন, ডেইলি স্টার বলেন, এরা বাংলাদেশের কোনো কিছু না। এরা ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রতিষ্ঠান, বাংলাদেশের বিরুদ্ধে সবসময় কাজ করে।
কই আমরা তো বলি নাই যে যমুনা ভাঙেন, বসুন্ধরা ভাঙেন, মেঘনা ভাঙেন, আমরা তো বলি নাই। বলেছি নাকি? কেন বলিনি? কারণ ওইটা সমস্যা না। ওই সমস্যা আপনি বাংলাদেশের সব ব্যবসায়ীর একই সমস্যা, কিন্তু এগুলোর সমস্যা বাংলাদেশে আর টিভি, পত্রিকা, চ্যানেল আর কিছু নাই। এদের বিরুদ্ধে কেন বলে? কারণ আছে তো। এই জিনিস আপনারাও জানেন, আমরাও জানি, বাংলাদেশের মানুষ সবাই জানে। আপনারা এখন আমাদেরকে নতুন করে জানাইতে যাচ্ছেন। এটা বাংলাদেশের গণমাধ্যমকে কিছু বলা যাবে না। গণমাধ্যম আপনারা ভেঙেছেন, ৭১ টেলিভিশন, আপনারা সময় টিভি ভাঙচুর করেছেন, আপনারা গাজী টিভি ভাঙচুর করেছেন, আপনারা করেছেন। তখন কোথায় ছিল? সময় পার হয়ে গিয়েছে। সেই সময় পার করে আপনারা এখন সুশীল সেজে এগুলোকে মব বানিয়েছেন সেদিন থেকে সেটা মারা শেষ। এই দেশের পরিবর্তনের যেই স্বপ্ন এই দেশের মানুষ দেখেছিল, ওই স্বপ্ন ওই দিনই শেষ হয়ে গিয়েছে, যেদিন আপনারা রেকগনাইজ করেছেন যে এটা হচ্ছে মপতন্ত্র। কিসের মপতন্ত্র? এটা বিপ্লব। এই বিপ্লবকে আপনারা অস্বীকার করেছেন, অতএব আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আমি বলে দিলাম। এই জুলাইকে যারা ইস্টাবলিশ করতে পারেনি তাদেরকে ৭১-এ ফিরে যেতে হবে। ৭১-এ ফিরে গেলে কি হবে? ৭১ আওয়ামী লীগের। এই ৫০ বছরে তারা এমনভাবে ইতিহাসকে আপনার টেম্পারিং করেছে, এটারে করাপ্ট করতে 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 এটা তার কিছু নাই। এটা শুধুই আওয়ামী লীগের এক ইতিহাস। এই ইতিহাসে জিয়াউর রহমান রাজাকার, এই ইতিহাসে খালেদা জিয়ার সাথে জাঞ্জুয়ার ঘটনা বানিয়েছে। এই ইতিহাসের যদি নাকি আপনি মেনে যদি বাংলাদেশকে রাখতে চান, তাহলে শেখ হাসিনা ছাড়া, ৭২-এর সংবিধান ছাড়া আর বাংলাদেশে কোনো কিছু নাই। শেখ হাসিনা যদি থাকতো তাহলে তারেক রহমান আজকে তার মায়ের লাশটাও দেখতে যেতে পারতো না। যারা ৭১ নিয়ে এত চিল্লাচিল্লি করেন, তাদেরকে এই ২৪-এর কারণে আজকে দেশে যাওয়ার সুযোগ পেয়েছেন। আজকে যে বড় বড় গলায় কথা বলেন, এটাই ২৪-এর কারণে বলতে সুযোগ পেয়েছেন। তো যাই হোক, যারা বিপ্লবী ভাইয়েরা যেটা ভালো মনে করেছেন, এটার জবাব আপনারা পেয়ে যাবেন। জামাতের সাথে যুক্ত হতে হয়তো কিছুটা শান্তিতে থাকবেন কিছুদিন, এরপরে দেখেন নির্বাচন এসছে তো, লেটস সি কী হয়। আমরাও তো আছি এই দেশে, ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।